লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 4 মাসের চিকিৎসায় অনেকটা ভালো বোধ করায় দেশে ফিরছেন তিনি। আগেও চিকিৎসা নিয়ে দেশে ফিরলেও এবারের ফেরাটা ভিন্ন মাত্রা যোগ করেছে দেশের রাজনীতি এবং জনগণের কাছে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপদগামী সেনা সদস্যের হাতে শহীদ হন বিএনপির প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বামীর শাহাদাতের আগ পর্যন্ত গৃহবধূই ছিলেন বেগম খালেদা জিয়া। 2 ছেলেকে লালন পালন ও ঘরের কাজ নিয়েই সময় কাটাতেন। জিয়াউর রহমান দেশের প্রেসিডেন্ট হলেও রাজনীতিতে খালেদা জিয়ার উপস্থিতি ছিল না। কিন্তু স্বামীর মৃত্যুর পর বাস্তবতা তাকে টেনে আনে রাজনীতিতে। নেতাকর্মীদের আহ্বানে ধরতে হয় দলের হাল। সেই থেকে শুরু। 1982 সালের 2 জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হন। পরের বছর মার্চে তিনি হন দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান। বিচারপতি আব্দুস সাত্তার অসুস্থ হলে 1984 সালের 12 জানুয়ারি তাকে করা হয় দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন। বিচারপতি সাত্তারের মৃত্যুর পর সে বছরের 10 মে চেয়ারপারসন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কারাভোগ সহ নানা ঘাত প্রতিঘাত নির্যাতনকে সঙ্গী করে এ দায়িত্বে আছেন টানা 4 দশক। বিএনপির দায়িত্ব নেয়ার পরই নানা প্রতিকূলতার মুখে পড়েন বেগম খালেদা জিয়া। তারপরও দলকে ঐক্যবদ্ধ রেখে এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে গড়ে তোলেন কঠিন আন্দোলন। পান আপসহীন দেশনেত্রীর খ্যাতি। এরশাদের শাসনের বিরুদ্ধে কোনো রকম সমঝোতা না করেই আন্দোলন করে গেছেন। 1986 সালে আওয়ামী লীগ এরশাদের অধীনে নির্বাচনে অংশ নিলেও বর্জন করে বিএনপি, যা দেশবাসীর কাছে আপসহীন নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করে। 1987 সাল থেকে বেগম খালেদা জিয়া এরশাদ হটাও এক দফার আন্দোলন শুরু করেন। একটানা নিরলস ও আপসহীন সংগ্রামের পর স্বৈরাচার এরশাদের পতনের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। বেগম খালেদা জিয়া 1991 সালে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 1996 সালের 15 ফেব্রুয়ারি দ্বিতীয়বার ও 2001 সালে জোটগত নির্বাচন করে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। 1993 সালে 1 সেপ্টেম্বর দলের চতুর্থ কাউন্সিলে দ্বিতীয়বার, 2009 সালের 8 ডিসেম্বর পঞ্চম জাতীয় কাউন্সিলে তৃতীয়বার এবং 2016 সালের 19 মার্চ দলের দশম কাউন্সিলে চতুর্থবারের মতো বিএনপির চেয়ারপারসন হন। নির্বাচনের ইতিহাসে বেগম খালেদা জিয়ার একটি অনন্য রেকর্ড হচ্ছে 5টি জাতীয় সংসদ নির্বাচনে 23 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই তিনি জয়ী হয়েছেন। এরশাদ বিরোধী আন্দোলনে 1983 সালের 28 নভেম্বর, 1984 সালের 3 মে, 1987 সালের 11 নভেম্বর তিনি গ্রেপ্তার হয়েছিলেন। সেনা সমর্থিত 111-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াকে 2007 সালের 3 সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন কারাবাসের পর তিনি আইনি লড়াই করে সবকটি মামলায় জামিন নিয়ে মুক্তি পান। কারাগারে থাকাকালে তাকে বিদেশে নির্বাসনে পাঠানোর চেষ্টা করা হয়, কিন্তু তিনি যেতে অস্বীকার করেন। পরের বছর 11 সেপ্টেম্বর তিনি হাইকোর্টের আদেশে মুক্তি পান। আওয়ামী লীগ ক্ষমতায় এলে 2010 সালের 13 নভেম্বর তিনি ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ হন। 111 সরকারের দায়ের করা বিতর্কিত এক মামলায় 2018 সালে 8 ফেব্রুয়ারি 5 বছর সাজা দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। প্রথমে পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে নিয়ে রাখা হয় বিএনপি চেয়ারপারসনকে। এরপর একই বছরের এপ্রিলে অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় রাজধানীর পিজি হাসপাতালে। সেদিন গাড়ি থেকে হেঁটে নামতে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রীকে। এখন পর্যন্ত এটিই ছিল গাড়ি থেকে নেমে হেঁটে চলার শেষ দৃশ্য। এরপর ক্রমেই অসুস্থ হতে থাকেন বেগম খালেদা জিয়া। 2020 সালে করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতিতে নির্বাহী আদেশে বেগম জিয়ার সাজা স্থগিত করা হয়। 25 মার্চ বেগম খালেদা জিয়াকে যখন হাসপাতাল থেকে বের করা হচ্ছিল তখন খুবই অসুস্থ ছিলেন তিনি। হাঁটা চলার মতো পরিস্থিতিও ছিল না তার। হুইল চেয়ারে তোলা হয় গাড়িতে। সে অবস্থায় নেতাকর্মী বেষ্টিত হয়ে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান খালেদা জিয়া। এরপর থেকে বাসা থেকেই চিকিৎসা নিতে হয় তাকে। এর মধ্যে পরিবার ও দলের পক্ষ থেকে বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানানো হলে সরকার বারবার নাকচ করে দেয়। বয়স তো 80-র উপরে, তো মৃত্যু সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্নাকাটি করতে লাভ নাই। বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। 2021 সালের এপ্রিলে আক্রান্ত হন করোনায়। ধীরে ধীরে আরও কিছু গুরুতর রোগে আক্রান্ত হন তিনি। দেখা দেয় জটিলতা। প্রথম টেম্পোরারি পেসমেকার, পরবর্তীতে পার্মানেন্ট পেসমেকার লাগিয়ে আজকে এই মুহূর্তে উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। এর মধ্যে লন্ডনে অবস্থান করা ছেলে তারেক রহমান বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে মায়ের চিকিৎসা ও মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান। মুক্তির জন্য রাজনৈতিকভাবে নানা কর্মসূচিও পালন করা হয়। আকুল আবেদন জানাই আমার
নিরপরাধ মায়ের মুক্তির সাহায্যে। টানা গত ৬-৭টি বছর বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়েই ছিল দেশের বড়দল বিএনপির অন্যতম দুশ্চিন্তা। নানা আন্দোলন সংগ্রামেও নিশ্চিত করা যায়নি তার বিদেশে চিকিৎসা। ৫ আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নের পর খালেদা জিয়ার বন্দি জীবনের অবসান হয়। এরপর এবছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় লন্ডনে। সেখানে দ্য লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসার পর গত ২৫ জানুয়ারি হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের লন্ডনের বাসায় যান তিনি। এরপর ছেলের বাসাতেই তার চিকিৎসা চলে। চিকিৎসায় শারীরিকভাবে আগের চেয়ে অনেকটা ভালো বোধ করায় দেশে ফেরার সিদ্ধান্ত। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। তার এই ফিরে আসা নতুন নয়। ৪০ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে নিজের চিন্তা করে কোনো সিদ্ধান্ত নেননি বেগম খালেদা জিয়া। আপসহীনতাই বাংলাদেশের রাজনীতিতে তাকে নিয়ে গেছে ভিন্ন উচ্চতায়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আরও থাকতে বলে, কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে দেশের কি অবস্থা, এবং এই মুহূর্তে আমাকে দেশে যাওয়াটাও প্রয়োজন। সেজন্যই আমাকে যেতেই হবে।